সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ১. স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ, আসছে নতুন আচরণ বিধিমালা। ২. চৌহালিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২। তালাবদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে উড়ানো হলো জাতীয় ও দলীয় পতাকা। ৪. ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ। ৫. মাদকসহ বিএনপি নেতা আটক। ৬. অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭টি আসন কিনেছে জামায়াত এনসিপি, দাবি রাশেদ খানের। ৭. নিজ দলের মার্কায় নির্বাচন করলে ২০০ ভোটও পেতেন না, এনসিপি নেতার পাল্টা মন্তব্য। ৮. বেনাপোল সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা রুখে দিল বিজিবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। জাতীয় সংসদের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী হওয়ার পথ বন্ধ হতে যাচ্ছে। কারণ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ দলগুলোর নেতাকর্মীরা যাতে প্রার্থী হতে না পারেন, সেজন্য নির্বাচন আচরণ বিধিমালাগুলোতে নতুন বিধি যুক্তের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন সচিবালয়। প্রস্তাবিত ওই বিধি অনুযায়ী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের একটি অঙ্গীকারনামায় সই দিতে হবে যে তারা নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। সংশ্লিষ্টরা জানান, অঙ্গীকারনামায় ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে ইসির। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ থাকায় পদধারী নেতারা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না। ২. চৌহালিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২। সিরাজগঞ্জের চৌহালিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সাব্বির হোসেন ও মুত্তাকিন হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কর্মীরা মিছিল করছেন এবং শেখ হাসিনা ও শেখ মুজিবের নামে স্লোগান দিচ্ছেন। চৌহালি থানার ওসি মোশাররফ হোসেন জানান, ভিডিও ফুটেজ দেখে তথ্যের ভিত্তিতে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তালাবদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে উড়ানো হলো জাতীয় ও দলীয় পতাকা। পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার রাতে পৌর শহরের কুণ্ডুপট্টি সড়কের কার্যালয়টিতে কে বা কারা পতাকা লাগিয়েছেন তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রোববার বেলা 10:30টার দিকেও সেখানে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। স্থানীয়দের দাবি, কার্যালয়টি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। পুলিশ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য সংবাদ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ। আজ সোমবার সকালে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচি পুলিশ পণ্ড করে দিয়েছে। ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে এই কর্মসূচি ডাকা হয়েছিল। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আয়োজকদের সরিয়ে দেয়। মতিঝিল থানার পরিদর্শক আব্দুস সালাম জানান, অনুমতি ছাড়া সড়ক অবরোধ করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। মাদকসহ বিএনপি নেতা আটক। কুমিল্লা সদরে ৪,০০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ মোস্তাক নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। তিনি পাঁচথুবি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। রোববার রাতে তাকে গোলাবাড়ি এলাকা থেকে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭টি আসন কিনেছে জামায়াত এনসিপি, দাবি রাশেদ খানের। বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের অর্থ ব্যবহার করে জামায়াত ও এনসিপি সুবিধা নিয়েছে। সোমবার ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, জেলা পরিষদের তহবিল থেকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কিভাবে ১০ কোটি টাকা পেলেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু এলাকায় অর্থ বরাদ্দ দিয়ে বৈষম্য করা হয়েছে এবং এই বরাদ্দের জোরেই তারা ৭৭টি আসন পেয়েছে। তিনি এই কর্মকাণ্ডের তদন্ত ও বিচার দাবি করেছেন। নিজ দলের মার্কায় নির্বাচন করলে ২০০ ভোটও পেতেন না, এনসিপি নেতার পাল্টা মন্তব্য। সরকার দলীয় এক সংসদ সদস্যের মন্তব্যের জবাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ফেসবুক পোস্টে লিখেছেন, ওই সংসদ সদস্য এনসিপি সম্পর্কে কটাক্ষ করলেও তিনি নিজেই একসময় ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তিনি দাবি করেন,
নিজের দলের মার্কায় নির্বাচন করলে ওই সংসদ সদস্য 200 ভোটও পেতেন না। এনসিপিকে ছোট করার প্রতিবাদে তিনি এই মন্তব্য করেন। বেনাপোল সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা রুখে দিল বিজিবি। যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে বেশ কিছু বাংলাদেশিকে বিএসএফ পুশব্যাক করার চেষ্টা করলে বিজিবি তা রুখে দিয়েছে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল্লাহ আলম খান জানান, জিরো লাইন এলাকায় বিজিবির কড়া নজরদারিতে বিএসএফ সফল হতে পারেনি। প্রায় 8-10 জনের একটি দল রাত থেকে সীমান্তে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।